হ্যালো বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো অনেক দিন তো আমরা কাঠের জালে রান্না করতে পারিনি। আপনাদের লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম যে প্রবলেম কি, যেই বাড়িতে ছিলাম তাদের অনেক অসুবিধা হচ্ছিল আমি কাঠের জালে রান্না করাতে। তো যাই হোক, তো এখন আমরা আবার থেকে কাঠের জালে রান্না করব। আর আমাদের পুরনো উনুন তো সব ওখানেই নষ্ট হয়ে গেছে, তো ওখানেই ফেলে দিয়ে এসেছি উনুন। আর এবার নতুন উনুন বানানো হচ্ছে, আর আমি তো উনুন অতটা ঠিকঠাক বানাতে পারি না, তো সুনিতা বানাবে। চলুন আজকে এই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি উনুন বানানোটা। যারা যারা জানেন না তারাও দেখে নেবেন যে উনুন কীভাবে বানানো হয়। তো উনুনটা আজকে বানানো হবে, আর এর পরের দিন আমরা কাঠের জালে রান্নার ভিডিও দেবো। বন্ধুরা দেখুন, আগে তো এই উনুনটা আপনারা দেখেছিলেন। উনুনটা তো উনুনটাকে ভেঙে মাটিগুলো সব তুলে ফেলে দিয়ে আবার আমি নতুন করে মাটি দিয়ে উনুনটাকে তো ভালোভাবে তৈরি করছি। উনুন শুকোলেই আমাদের কাঠের জালে রান্না হবে। তো বন্ধুরা দেখুন, আমি জল দিয়ে মাটি দিয়ে উনুনটাকে লেপছি, তারপর এটাকে ভালোভাবে তৈরি করতে হবে। এখন তো প্রচুর রোদ সেরকম ওঠে না, একটু টাইম লাগবে শুকোতে উনুনটা। উনুন শুকোলেই আমাদের কাঠের জালে রান্না আমরা চালু করে দেবো। অনেক দিন হলো কাঠের জালে রান্না খাওয়া হচ্ছে না, তাই না? কাঠের জালে রান্না খাবার কি যে স্বাদ, সত্যি পুরোনো দিনের কথা মনে পড়ে। আগে মাটিটা দিয়ে লেপে নিচ্ছে ভালো করে, তাই তো? দিয়ে লেপে নিচ্ছে। এখন অত মোটা করে করবো না, কারণ অনেকটা টাইম লাগবে শুকোতে। একটু পাতলা করে করে দিয়ে একটু পাতলা করে, এখন অত মোটা করে উনুনটা করবো না, একটু পাতলা করে উনুনটা করবো, কারণ বেশি মোটা করলে শুকোতে চাইবে না। এমনিতে শীত, রোদ কম ওঠে। দেখুন আমি জল দিয়ে মাটি দিয়ে করছি। আমিও সেরকম উনুন তৈরি করতে অতটা ভালো পারি না, তবু চেষ্টা করছি, আশা করি ভালোই হবে। এর আগে আমাকে এই উনুনটা পুনম বানিয়ে দিয়েছিল, সুন্দর বানিয়েছিল, কিন্তু ওই যে তারপর আবার আরেকটা উনুন যেই বানিয়ে দিল, ওই উনুনটা এত সুন্দর হয়েছিল যে এটাই আর রান্না করতাম না, যেন মাটির। হ্যাঁ, এটা মাটি ওই খুলতে 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 থেকে থেকে ও তো দেখেছিলাম আগে পুরোটা ভেতরে মোটা একটা লেয়ার দিয়ে নিয়েছিল, দিয়ে তার উপরে না তো ইয়েগুলো বসানো যাবে না, ঝিকগুলো ভেতরে বাইরে একটা করে লেয়ার দিয়েছিল পুরো। বললাম তো যতটা মাটি নিয়ে লেয়ার দেবো না, বাইরে লিপে দেবো, ভেতরে লেয়ার দিচ্ছি। পরে আবার আস্তে আস্তে আবার মায়েদেরকে দেখেছি আগে উনুন পাতলা করে করে, তারপরে না ভেতরে কিছুটা মাটি না দিলে ওই ইয়েটা হবে না, তোমার কি বলে, ঝিক বসানো যাবে না। তো দেখতে থাকুন বন্ধুরা। যারা জানে না হয়তো উনুন বানাতে অনেকেই আছে, তারাও শিখে নেবেন। ওই শুকোলে ছুরি দিয়ে দিয়ে কেটে কেটে, না এটাকে এখন সুন্দর করবো, বুঝেছো? আরো একটু এ করতে হবে, লিপতে হবে জল দিয়ে দিয়ে, ভেতরে থেকে কাচিয়ে কাচিয়ে সমান করতে হবে। এই দেখো ঝিক এখানে তিনটে কিন্তু হবে না, তাহলে ঝিক ঠিক সঠিক হয়নি। এখানে একটা হবে, এখানে একটা হবে, একটা এখানে হবে, তিন কোণে তিনটে হয়, নাহলে বসবে না তো, সামনে উল্টে যাবে। এইখানটা দেখো তো, দেখো একটা এখানে বসাও, তিনটে কোণ মেপে মেপে একটা এই দিকে হবে, দেখো। এটাকে আরেকটু এদিকে, কোনটা? ব্যাস ব্যাস ব্যাস, এটা আরেকটু এদিক, আরেকটু এদিক এদিক, এইটা। হ্যাঁ একটুকুনি এদিক। দেখুন বন্ধুরা, সুনিতা করেছিল কিছুটা, মাটি উঁচু নিচু ছিল, আমি আবার বসে বসে এগুলোকে ক্লিন করলাম, করে আপাতত এরকম হয়েছে। এই যে তো এটা শুকোক, তারপরেতে আরো একটুখানি ক্লিন করে দেবো। আমাদের লিও বাবা, লিও লিও যাও, এখানে মাটি আসবে না, যাও যাও, মাটি আসবে না কিন্তু।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদেরকে এটা বলার জন্য যে আমরা উনুন রেডি করছি আর কাঠের জালে ভিডিও খুব শিগগিরই আসবে। তো সাথে থাকবেন, আবার থেকে আগের মতন সাপোর্ট করবেন যাতে খুব শিগগিরই এগিয়ে যাই। তো চলুন আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো দেখলেন বন্ধুরা, তৈরি হয়ে গেছে। আমি কিছুটা করলাম, হাফটা, আর বৌদি ওর ওপর থেকে আরও হাফটা করলো। তো হয়ে গেছে, দেখুন শুকিয়ে গেলেই আমরা আবার কাঠের জালে রান্না করা শুরু করব। আপাতত টাটা। ওই যে আমার লিও বলে দিয়েছে টাটা। লিও, লিও বলে দাও টাটা, বলে দাও, বল। ওর সাথে কথা বললি ওর সারাতে, বল কথা বলো লিও, কথা বলবে না। ঠিক আছে চলুন, আপাতত টাটা।